নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা সুন্দর ড্যাফোডিলস ফুলের হাতের কাজ নিয়ে এসেছি। ফুলটা দেখতে অনেক সুন্দর আর আঁকাতেও অনেক সুন্দর, সহজও। আশা করি আপনারা সবাই এই হাতের কাজটা দেখে কিছুটা উপকৃত হবেন এবং খুব সহজেই এই ফুলটা আঁকানো শিখতে পারবেন। তো আমি খুব সহজে এই ফুলটা আঁকানো দেখিয়ে দিচ্ছি। আপনারা তুলির টানগুলো দেখবেন, একটু খেয়াল করবেন, দেখবেন আপনারাও খুব সুন্দর করে আঁকতে পারবেন। তো আমি প্রথমে ফুলটা এঁকে নিয়েছি। আপনাদের বলেছি তো, ফুলটা এঁকে নিলে হয় কি, সব ফুলগুলো শেপ একই রকম থাকে, ছোট বড় হওয়ার চান্সেস কম থাকে এবং আঁকাটাও সুন্দর হয়। আঁকার উপর দিয়ে রঙটা করা যায় আর অত চিন্তা করা লাগে না। তো আপনারাও চেষ্টা করবেন ফুলটা প্রথমে একটু ড্রয়িং করে নেওয়ার। যারা ড্রয়িং করতে পারেন তাদের তো খুবই ভালো, তারা প্রথম ড্রয়িংটা করে নেবেন। আর যারা ড্রয়িং করতে পারেন না তারা কোনো একটা কাগজে ছাপ দিয়ে তারপর কাপড়ে ছাপ দিয়ে তুলে নেবেন বা কারোর কাছ থেকে আঁকিয়ে নেবেন। হাতের কাজে একটু ড্রয়িং না পারলে আসলে এই কাজটা করা খুবই কঠিন, কারণ অন্যের কাছ থেকে আঁকিয়ে এনে এনে তারপর হাতের কাজ করা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। ইচ্ছা মতো আঁকবো এবং রং করব, তাহলেই খুব ভালো হয়। তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব। আস্তে আস্তে সবাই আঁকতে শিখে যাবেন। আর বর্তমানে তো অনেক ছাপ দেওয়ার জিনিস আছে, স্টেনসিল আছে, তারপর পলিথিনে ফুটা ফুটা করে ওই যে ইগুলো পাওয়া যায়, ওইগুলা দিয়েও অনেকে ছাপ দিয়ে নেয়। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়েই করবেন। মোট কথা হলো ফুলটা সুন্দর করে আঁকানোর চেষ্টা করতে হবে। ফুলটা সুন্দর না হলে তো আর দেখতে ভালো লাগবে না। এই জন্যে যতটা সম্ভব ফুলটাকে সুন্দর করে আঁকানোর চেষ্টা করতে হবে। আস্তে আস্তে সুন্দর করে ফুলটা আঁকবেন। তো বন্ধুরা, আমার এই আঁকাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং সামান্যতম উপকার হয় আমার এই আঁকা দেখে, তো আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই আঁকাগুলো আপনাদের কেমন লাগছে, আপনারা আরও কীরকম ধরনের আঁকা শিখতে চান, আপনাদের মনে কি প্রশ্ন আছে। লাইক করবেন, তাতে আমি বুঝতে পারবো যে না, আমার ভিডিও দেখে কেউ পছন্দ করেছে, লাইক করেছে। আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে। আমি এই ফুলের যেই ঝাড়াটি তৈরি করেছি, এটা আপনারা শাড়িতে, জামা, যে কোনো জিনিসেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। থোকা ঝাড়া দিয়ে অথবা লতার মতো করে ডিজাইনটাকে একটু মডিফাই করে আপনারা এই ডিজাইনটা তুলে নিতে পারবেন। এখানে আমি রং তৈরি করে রংটা করেছি। আপনারা যদি প্রথমে কাজ শুরু করে থাকেন তো রেডি রং দিয়ে তৈরি করবেন, আর রং তৈরি করেও করতে পারেন। রং তৈরি করাটাও খুবই সহজ। আমি এখানে হোয়াইট পেস্টের সাথে বেগুনি রংটা মিশিয়ে নিয়েছি, তাতে এই সুন্দর বেগুনি কালারটা তৈরি হয়ে গেছে। আর যে শেডের রংটা দিয়েছি তার ভিতর এই বেগুনি রঙের ভিতর একটুখানি ব্লু রং মিশিয়ে শেডের রংটা তৈরি করে নিয়েছি।
তো বন্ধুরা, আমার একটা পেজ আছে মাধুরীস ক্রিয়েশন, সেখানে আপনারা ঘুরে আসতে পারেন। আর যদি আমার এই হাতের কাজগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ইনবক্সে অর্ডার করতে পারেন। আমার ফুলের কাজ শেষ। এবার আমি ছোট্ট ছোট্ট পাতা এঁকে নেব। পাতাটাও বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। আমি ছোট্ট ছোট্ট পাতা দিয়ে তার উপর শীষ দিয়ে পাতাগুলো তৈরি করে নিয়েছি। আশা করি এই ডিজাইনটা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। রঙের বাছাইটা আপনাদের করতে হবে, কোন কাপড়ের উপর কোন রঙটা ভালো ফুটবে, ও রঙটা করলে ভালো লাগবে সেটা আপনাদের বেছে তারপর রং করা শুরু করতে হবে। আপনারা বিভিন্ন রকম ফুলের ডিজাইন গুগল সার্চ করে বা বিভিন্ন চ্যানেলে অনেক ডিজাইন পাওয়া যায়, এগুলো দেখে আপনারা তৈরি করতে পারেন। হাতের কাজ যেহেতু একটু সময় সাপেক্ষ কাজ, নিখুঁত কাজ, আস্তে আস্তে করতে হয়, তাই একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে কাজগুলো করবেন, তো অবশ্যই সুন্দর হবে। এবার আমি এর মাঝে আর একটা ছোট্ট ডাল দিয়ে একটা অন্য কালারের ছোট্ট ছোট্ট ফুল দিয়ে দিচ্ছি। এই কালারটাও আমি তৈরি করে নিয়েছি। এই টকটকে রানী গোলাপি রং দিয়ে হোয়াইট পেস্টের সাথে কালারটা তৈরি করে নিয়েছি। একটা ফুলের সাথে ছোট ছোট এসব অনেক ফুলের ডিজাইন যদি সাথে দেওয়া হয় তবে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি আবারও আরেকটা ডাল দিয়ে ছোট ছোট ফোঁটা ফোঁটা দিয়ে আরেকটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইনগুলো তৈরি করে নেবেন। তো দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ।